হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জ্যাম্প সার্ভার নিয়ে বা জ্যাম্প সফটওয়্যার নিয়ে। এই জ্যাম্প সফটওয়্যার কিভাবে আপনারা ইন্টারনেট থেকে কালেকশন করবেন, তারপরে বা ডাউনলোড করবেন, তারপর সেটা কিভাবে আপনারা কম্পিউটারে ইনস্টল করবেন এবং কিভাবে লোকাল সার্ভার প্রিপেয়ার করবেন, এই বিষয়গুলো জানাবো আজকের এই টিউটোরিয়ালে। তো এই জ্যাম্প সার্ভার নিয়ে কাজ করার পূর্বে কিছু কথা আমাদেরকে বলতে হবে। তো আমরা যারা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করে থাকি, তো এই ওয়েব ডেভেলপমেন্টের জন্য কিন্তু একটা ওয়েব এনভায়রনমেন্ট প্রয়োজন। অর্থাৎ আপনি কোনো কাজ করবেন, সেই কাজ করার জন্য অবশ্যই কিন্তু আপনার সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। তো এই পরিবেশটি যেহেতু আমরা সকলে জানি, ওয়েব মানে এটা একটা ইন্টারনেট বেস একটা কাজ। তো আপনি আজকে কাজে ঢুকে আজকে কাজ কেবল শুরু করছেন, মানে আপনি জানেন না কিছু, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাথে সাথে কি ইন্টারনেটে গিয়ে একটা ডোমেন হোস্টিং নিয়ে কাজ শুরু করলে কি আপনি কাজ করতে পারবেন? জীবনেও না। তো সেক্ষেত্রে কি করতে হয়, আমাদেরকে ঠিক সেম ইন্টারনেটের যে ইনভায়রনমেন্ট আছে, সেই ইনভায়রনমেন্টটা আমাদের নিজস্ব যে কম্পিউটারটা রয়েছে, মানে লোকাল যে কম্পিউটারটা আছে, সেই কম্পিউটারে একটা ওই রকম একটা ইনভায়রনমেন্ট সৃষ্টি করতে হয়। সেই সৃষ্টি করার জন্য যে সব সফটওয়্যারগুলো প্রয়োজন হয়, সেই সফটওয়্যারগুলোর মধ্যে একটি অন্যতম সফটওয়্যার হচ্ছে জ্যাম্প। তো কি হয়, এই জ্যাম্প সফটওয়্যার ইনস্টল করলে আপনার লোকাল পিসিটি লোকাল সার্ভারে রূপান্তর হয় এবং সেই ক্ষেত্রে সেই লোকাল পিসিতে বা লোকাল সার্ভারে এই যে ওয়েব ডেভেলপমেন্টের সম্পূর্ণ প্রক্রিয়া পরিচালনা করা সম্ভব হয়ে যায়। এবং সেখানে আপনি এইচটিএমএল কোড করতে পারেন, জেএস এর কোড করতে পারেন, আপনি সিএসএস কোড করতে পারেন, আপনি পিএইচপির কোড করতে পারেন। এইভাবে আপনি বিভিন্ন ধরনের মানে ওয়েব বেস কোডিং চালিয়ে সেখানে আপনি আপনার প্র্যাকটিস করে সেই প্র্যাকটিসটা সুসম্পন্ন করতে পারেন। তো এই হচ্ছে মূলত যে কারণে জ্যাম্প লাগে। জ্যাম্প ছাড়া আরও অন্যান্য আরও সফটওয়্যার আছে সিমিলার, যেমন ওয়াম্প রয়েছে, জ্যাম্প, এগুলো একই রকম সফটওয়্যার। তো এখন আমরা যেহেতু দেখব যে এটি কীভাবে ইন্টারনেট থেকে এটাকে কালেকশন করতে পারি এবং তারপর কীভাবে কম্পিউটারে আমরা এটাকে ইনস্টল করতে পারি। তো চলুন আমরা সরাসরি এরকম গুগল ক্রম বা যে আপনার যে ব্রাউজারটি আপনি ইউজ করেন সেখানে গিয়ে আপনি লিখবেন যে জ্যাম্প। জ্যাম্প লিখে যখনই আপনি ইন্টার দিবেন তখন আপনার সামনে এইরকম সরাসরি জ্যাম্পের ওয়েবসাইটটি চলে আসবে, apache-friends.org, একটা কিন্তু সোর্স কোড সেক্টর। তো এখান থেকে সরাসরি আপনি ডাউনলোডেও যেতে পারেন অথবা আপনি সরাসরি ওয়েবসাইটটিতে যাবেন। আপনি যদি ম্যাক ব্যবহারকারী হন তাহলে iOS এর ভার্সনটি ডাউনলোড করবেন, আপনি যদি লিনাক্স ব্যবহারকারী হন তাহলে জ্যাম্পের লিনাক্স ভার্সনটি ডাউনলোড করবেন, আর আপনি যদি উইন্ডোজ হন আমার মতন তাহলে উইন্ডোজ ভার্সনটিতে আপনি ক্লিক করবেন। আপনি যখন উইন্ডোজ ভার্সনটিতে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু অলমোস্ট এখানে কিন্তু ডাউনলোডের জন্য সরাসরি মানে সোর্স ফোর্সে এটি চলে গিয়েছে, মানে যেহেতু এটা স্টোর করা হয়েছে সোর্স ফোর্সে। তো এখান থেকে ডাউনলোড শুরু হবে। আমরা জাস্ট এখানে ঘুরে বেড়ে দেখে আসতে পারি, আর অন্যান্য জিনিস রয়েছে। তো এই যে আমাদের ফাইলটি 150 মেগাবাইটের ফাইলটি, তো আমাদের 150 MB ফাইলটি ডাউনলোড হচ্ছে। তো আমরা ততক্ষণ অপেক্ষা করি। ওকে, তো আমাদের ফাইলটি অলমোস্ট ডাউনলোড কমপ্লিট হয়েছে। তো চলুন আমরা এখন সরাসরি ডাউনলোড ফোল্ডারে চলে যাই। গিয়ে এই দেখতে পাচ্ছেন যে আমাদের জ্যাম্প সফটওয়্যারটি, তো আমরা এটাকে ডাবল ক্লিক করে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এরকম করে ওপেন করতে পারি, মানে যেটাকে রান করা হয় বা ইনস্টল করা হয়। তো আমরা এটাকে সরাসরি ডাবল ক্লিক করলাম। এই যে আমাদের বার্তাগুলো দিচ্ছে যে এখন আমাকে জিজ্ঞাসা কিছু ওয়ার্নিং, তো এটা কোনো সমস্যা নেই, এখানে ওকে করে দেবো। করার পর সরাসরি আমাদের এরকম মানে বার্তা বক্স আসবে, এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে কিছু সেটিংস রয়েছে, আপনারা চাইলে কিছু ইনস্টল করতে পারেন, কিছু করবেন না, এরকম সব এখানে সেট আপ রয়েছে। যেমন কি কি করতে পারেন, ফ্যাক মেল সেন্টার, ওয়েবলাইজার, পিএইচপি মাই অ্যাডমিন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তো আমাদের এখানে মোটামুটি সবগুলোই লাগবে। যেমন যেগুলো বাই ডিফল্ট সেগুলোকে কিন্তু, যেমন অ্যাপাচি সার্ভার লাগবে আমাদের, সার্ভার ছাড়া আমাদের কাজ হবে না। মানে এটা বাই ডিফল্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি থাকতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো এটা থাকবে। এর মধ্যে এখন যে বিষয়টি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কি লাগবে, মাইএসকিউএল লাগবে। আমরা যদি মনে করি যে এই এফটিপি লাগবে না, আমরা মেল পাঠাবো না, টমক্যাট এগুলো তাহলে ইনস্টল দেবো না। তারপর আমরা ফেক মেল বা ওয়েবলাইজার এগুলো আমরা না ইনস্টল দিলেও চলবে। তবে হ্যাঁ, তবে এগুলো ইনস্টল দিয়ে দিলে ভালো হয়, যাতে পরবর্তীতে আমাদের অন্যান্য প্র্যাকটিস আরও অন্যান্য বিষয় আছে যেগুলোকে আমরা প্র্যাকটিস করতে পারি। সো এই ক্ষেত্রে সবগুলো টিক রেখে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আমাদের সফটওয়্যারটি কোথায় ইনস্টল হচ্ছে সেটা আমরা এখান থেকে জানতে পারি যে এটা সি ড্রাইভের জ্যাম্প ফোল্ডারে ইনস্টল হচ্ছে। চাইলে আমরা এই ডিরেক্টরি চেঞ্জ করে অন্য কোনো জায়গা থেকেও এটাকে চালাতে পারি। এরপর আমরা এটাকে কী করব, নেক্সট করব। আমরা কোন ভাষায় এটা ইনস্টল করতে চাচ্ছি সেটি, এটা দাস না ইংলিশে। তো আমরা যেহেতু ইংলিশে করতে চাই বাই ডিফল্ট ইংলিশে থাকবে। এরপর আমরা নেক্সট বাটন ক্লিক করব, এরপর আবার নেক্সট, এবং এটি ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ওকে, তো জ্যাম্প সফটওয়্যারটি সঠিকভাবে আমাদের কম্পিউটার ইনস্টল হয়েছে। তো আমি একটা কথা আপনাদেরকে জানাতে ভুলে গিয়েছিলাম
জ্যাম্প হচ্ছে একটা সমন্বিত এনভায়রনমেন্ট। এখানে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, সেটা পিএইচপি রয়েছে, প্যারাল রয়েছে, মাইস্কুয়েল রয়েছে, অ্যাপাসি রয়েছে, যেগুলো আপনাকে সিঙ্গেল হ্যান্ড প্রোগ্রামগুলোকে কম্পিউটারে ইনস্টল করে কনফিগার করতে হতো, সেই কাজটি করতে হচ্ছে না। সরাসরি এটা একটা মানে বিল্ডার আকার এখানে রয়েছে, সরাসরি একটা এনভায়রনমেন্ট এক জায়গায় এই কোম্পানিটি করে দিয়েছে। তো এই হচ্ছে মূল বিষয়। তো আমরা এখন ফার্স্ট টাইম এই প্রোগ্রামটিকে রান করব। তো চলুন, এটা ফিনিশ বাটনে ক্লিক করার সাথে সাথে কিছু সময়ের মধ্যে আমাদের প্রোগ্রামটি রান হয়ে গেছে এবং এইটা হচ্ছে এর ইন্টারফেস। তো এই ইন্টারফেস এখন কোনো কিছু কিন্তু আমরা রান করিনি, শুধুমাত্র সফটটাকে আমরা রান করেছি, দেখতে পাচ্ছেন। সফটওয়্যারটি কম্পাইল করা হয়েছে 6 এপ্রিল 2021-এ, যে লেটেস্ট ভার্সনটি এটা রয়েছে। তো আমি যদি এখন সার্ভার রান করতে চাই, তাহলে আমাকে প্রথমত কি করতে হবে, অ্যাপাচি স্টার্ট করতে হবে। এটা হচ্ছে সার্ভার। এখন বাকিগুলো না স্টার্ট করলেও হবে। আমি যদি এখন এই সার্ভারটিকে দেখতে চাই, যেমন অ্যাডমিনে ক্লিক যদি করি, সরাসরি আমার সার্ভার এখানে ব্রাউজারে চলে আসলো। এটা কিন্তু মূলত আমার কম্পিউটারে যে লোকাল সার্ভার, যে দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট ড্যাশবোর্ড, সেখান থেকে চলছে। অর্থাৎ এই অ্যাপাচি যদি আমি বন্ধ করে দেই, সাপোজ এখানে স্টপ করে দেই এবং এটাকে রিলোড দেই, দেখবেন যে এটা কিন্তু দেখুন এখানে কানেকশন এরর দেখাচ্ছে। যখনই আমি এটাকে আবার স্টার্ট করব এবং এটাকে রিলোড দেব, তখন কিন্তু এটা কিন্তু চলে আসবে। তো তাহলে বুঝতে পারছেন যে এই সফটওয়্যারটি, এই অ্যাপাসি যে সার্ভারটি, এইটা হচ্ছে এই সফটওয়্যার থেকে এটা রান হচ্ছে ব্রাউজারে। যে লোকাল সার্ভারে, অর্থাৎ লোকাল সার্ভারে যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব বা দ্রুপাল ইনস্টল করব বা জুমলা ইনস্টল করবো থিম ডেভেলপমেন্ট বা প্লাগইন ডেভেলপমেন্টের জন্য, এবং আমরা আসলে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শেখার জন্য লোকাল পেজে, তখন কিন্তু আমাদের কিন্তু এই জ্যাম্প সার্ভারটি আমাদের মূলত প্রয়োজন হবে। ঠিক আছে, জ্যাম্প ছাড়াও আরও অনেকগুলো সার্ভার রয়েছে, যেমন আপনারা যদি চান ওয়াম্প, এরকম ওয়াম্প সার্ভার আপনারা ব্যবহার করতে পারেন। জ্যাম্পের পরিবর্তে এই ওয়াম্প ইউজ করতে পারেন। এই যে ওয়াম্প, এই ওয়াম্প ইউজ করতে পারেন, বা ওয়াম্প যদি না ইউজ করতে চান তাহলে অ্যাম্প ইউজ করতে পারেন। এরকম অ্যাম্প রয়েছে, অ্যাম্প সার্ভারও রয়েছে। তো সেগুলো আপনারা ইউজ করতে পারেন। অ্যাম্পস, যে অ্যাম্প যা আপনারা ইউজ করতে চাচ্ছেন, এই যে অ্যাম্পস রয়েছে, এই অ্যাম্পসের এই সার্ভারও আপনারা ইউজ করতে পারেন। এই যে এইটাও আছে, এইটাও আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আপনাদের যেইটাতে ভালো লাগবে, ঠিক আছে। যেহেতু এই অ্যাম্পস হচ্ছে সফট ক্লাউজের একটা সরাসরি অংশ, তো আমরা ওগুলো নিয়ে পরে পরে আলোচনা করব। যখন আপনারা ডেভেলপমেন্টের প্রসেস, ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখবেন, তখন সেগুলো একটা একটা করে জানতে পারবেন। ও আর একটি ভালো বিষয়, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্যান্যরা শিখতে পারে। আর আমরা একটি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, বেসিক টু ইন্টারমিডিয়েট কোর্স চালু করতে যাচ্ছি, চাইলে আপনারা সেটি শিখতে পারেন। যদি আপনারা শিখতে ইচ্ছুক হন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আই হোপ আপনাদের সকলকে এই ভিডিওটি ভালো লেগেছে এবং সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।